আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিউয়ার্স, আমরা আছি ফেঞ্চুগঞ্জ উপজেলার ৩ নং গিলাসপাড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, সব দেখেছি বারবার, দাড়িপাল্লা এইবার। এই স্লোগান ঘোষিত মৌলানা লোকমান আহমদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সিলেট ৩ সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, সাবেক চেয়ারম্যান দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ, সভাপতি সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিলেট জেলার শুরা ও কর্ম পরিষদ সদস্য। আমরা মৌলানা লোকমান আহমদের সমর্থনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ২৩৪ আসন সিলেট সংসদীয় আসন ৩ আমরা কাজ চালিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ। আমরা প্রত্যেকটা ওয়ার্ডে গতকালকে 5টা টিমে কাজ করছেন, পরবর্তীতে আমরা আরেকটা টিমের খবর পাইছি, আমরা পূর্ব দৃষ্টিপুর 7 নম্বর ওয়ার্ডের বাইনতে কাজ করছেন। আজকে আমরা গিলাসপাত 2টা টিমে কাজ চলে, 5 নম্বর এবং 6 নম্বর। তাইলে তো 3টা টিমে আলহামদুলিল্লাহ 3টা টিমে কাজ চলে। এই যে মই লইছেন বাইনতে কত হোকা মই, আর ওই লাগে সিএনজি, ওই লাগি আমরা এই ওয়ার্ডের সভাপতি আমার আনোয়ার ভাই, গিলাসপাড়া ইউনিয়ন জামায়াতের সম্মানিত নায়েবে আমির এবং ওয়ার্ড জামাতে ইসলামের এই টিম ওয়ার্ক করতে কিলাখান লাগে? হোক কথা মজা লাগে নি? মজা লাগে আলহামদুলিল্লাহ। আমরা এই বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রত্যেক তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা আমরা যে কাম দেওয়া হয় আমরা চেষ্টা করি এই কাজটা নিজে একজন প্রার্থী এবং এটা নিজের কাম এটা মনে করিয়া আমরা কাজটা উঠে গেলে যাওয়ার চিন্তা করি। আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। এই কাজটা আমরা কাজ না নি, আমরা মনে করি না এটা প্রার্থীর কাজ। আপনার মাঝেও কা আমরা মনে করি না এটা প্রার্থীর কাজ, আর এটা মনে করিও আমরা এই কাজগুলা করি আলহামদুলিল্লাহ। আমরা এখানে আমার সালিক মামু আসইন, শিমুল আহমদ, আশুক ভাই, রিমন আহমদ, আগে তো কইছে আনোয়ার ভাই আসইন, আর আব্দুল বারি ভাই আসইন, বাসিন আহমদ আসইন, নোমান আহমদ আসইন। আর তো ক্যামেরার আড়ালে আমার দেখিল জানি দেখিল আলহামদুলিল্লাহ। আমিও আপনার লগে আছি। আমরা এই লাইভ আপনারা পৃথিবীর যে যেখান থেকে দেখরা আমরা কিছু সময় নিয়ে আমরা দেখা লাগি, আমরা আপনারা কৃতজ্ঞতা জানাই। আর সব দেখেছি বারবার, ওটা স্লোগান দিয়ে আপনারা ভাষ্য রাইতেনি। সব দেখেছি বারবার, ইনশাআল্লাহ মাশাআল্লাহ এবার যাবে দাড়িপাল্লা, ইনশাআল্লাহ মাশাআল্লাহ এবার যাবে দাড়িপাল্লা। এই স্লোগানের ভিত্তিতে বাংলাদেশের আনাচে কানাচে, বাংলাদেশের তৃণমূল পর্যায়ে এবার যে জোয়ার উঠছে, আমরা আশা করি আর আমরা সব কিছু যদি ঠিক থাকে আমরা আশা করি আর এবার অভূতপূর্ব বিজয়, যেটা আমরা মুখতারাম আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানে কইছেন, ডাকসু চাকসু রাকসুর মতো ভূমিদশ বিজয় ইনশাআল্লাহ জাতীয় নির্বাচনেও হবে জামাত ইসলামের ইনশাআল্লাহ। স্বাধীনতার আজকে 53 বছর পার হয়ে গেছে, 54 বছর রানিং। আমরা অনেক সরকার দেখছি না নি? আমরা দান দেখছি, লাঙ্গল দেখছি, আমরা নৌকা দেখছি, আমরা সামরিক শাসনও দেখছি, গোল্লার সরকার ডান্ডা দেখাইয়া মানুষের ডান্ডা করা দেখছি না? আমরা বয়স্ক যারা আছে, যারা দেখার সুযোগ হয়েছে আপনারা দেখছই না, বয়স যারা এরকম তারা তো শুনছই। কিন্তু একটা দল দেখা হয়েছে না, এই দলটার নাম কিটা? বাংলাদেশ জামায়াতে ইসলামী। একটা মার্কা দেখা হয়েছে না, মার্কার নাম কিটা? দাড়িপাল্লা মার্কা। এবার শুরু উঠছে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে কৃষক, শ্রমিক, মজুর যে অবস্থানের মাঝে আছে
সব এফর এইবার আমরা দেখিলতাম ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমরা এইবার মানুষের এই স্লোগানের লগে আমরা খাস দিয়ে আমরা প্রমাণ করতাম নি আমার এই যে বাইয়ানতে খাস করা আমরা লিওয়াজ হিল্লা খাস করি আর আল্লাহর ওয়াস্তে আমরা কাজ করি আর আমরা 6 নম্বর ওয়ার্ডও আছি। আমরা একজন কর্মী আসলে আপনারা জানেন আমার জাহেদ আহমদ, আমরা নিরলস কর্মী জাহেদ আহমদের দোকানের সামনে আমরা দক্ষিণ নোয়াগাঁও এরিয়াত আমরা মারি মারি পোস্টার এই যে মৌলানা লুকমান আহমদর এই ফেস্টুনগুলা বিভিন্ন জায়গাত সাটানো ওই লগে খাত চলের লাগাইয়ে লাগাই এই জায়গাতে আমরা আইছি। তা আমরা সামনে কেন আমরা সালিক মামে কোনটা কইবানি আমরা সব আসইন আমরা শর্ট করলি আর সংক্ষেপে পয়লা আমি আমার আব্দুল বাড়ি বাইরে হইয়া কোনটা খাওয়ার লাগি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। বাংলাদেশের দেশের আনাচে কানাচে সব জায়গা থেকে মানুষের সবাই দেখা আর আমরা বারবার দেখছি দান দেখছি নৌকা দেখছি লাঙ্গল দেখছি সব দেখছি বারবার, কিন্তু ইনশাল্লাহ এবার আমরা দাড়িপাল্লা দেখতাম চাই জামাত ইসলামী ইনশাল্লাহ আমরা ক্ষমতা দেখতাম চাই আর সব দেখেছি বারবার ইনশাআল্লাহ দাড়িপাল্লা জিতবে এবার দাড়িপাল্লা ইনশাআল্লাহ এবার- মাশাআল্লাহ জিতবে এবার দাড়িপাল্লা। আর এই যে আপনি তো অসুস্থ মানুষ কিন্তু দাড়ি ভাল্লার খামো ইয়া অসুস্থ বোধ করার না ভালো হয়ে গেছেন দিনা দিনা হ্যাঁ সব ভালো গেছে ভালো লাগে আলহামদুলিল্লাহ। আর আমরা এই মেসেজ আমরা আনাচে কানাচে প্রত্যেক ভাই আইন হল বারোইটা, বিশেষ করে এই মুহূর্তে 5 নম্বর ওয়ার্ডও এবং 9 নম্বর ওয়ার্ডও আসেন ভাই আইন হল। গতকালকে আমরা 7 নম্বর ওয়ার্ডও করছেন। আমি সবরে কৃতজ্ঞতা জানাই আর সবরে লইয়া আমরা খামর স্পিড ওই টিম ওয়ার্ক বাড়ানি লাগি আর আমরা একটা কল্যাণ রাষ্ট্র গঠনের লক্ষ্যে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে 8টা ইসলামী দল এক হওয়ার একটা সমূহ সম্ভাবনা তৈরি হয়েছে ইনশাআল্লাহ। সব কিছু ঠিক থাকলে 8টা দলের ভিন্ন ভিন্ন মার্কা নিয়া যেন যে খাড়াই বাই কেন ইসলামের বাস্ত্র থাকবে একটা ইনশাআল্লাহ। ইসলামী মূল্যবোধের সরকার এবং বাংলাদেশের লাগি এটা এই মুহূর্তে দরকার। এই বিষয়ের সামনে লইয়া আমরা খাজের গতি বাড়ানি লাগি যারা খাজ কররা তারার লাগি দোয়া কামনা করিয়া তারার সুস্থতা কামনা করিয়া আমরা লাগি আমরা সামনে এখন কথা নিয়ে আওয়া লাগে অনুরোধ জানাইয়ার বাংলাদেশ জামাত ইসলামী পেঞ্চুগঞ্জ উপজেলাধীন 3 নং গিলাছড়া ইউনিয়ন শাখার নায়েবে আমির হযরত মাওলানা আনোয়ার হোসাইন। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশ জামাতে ইসলামী সিলেট 3 দক্ষিণ সুরমা বালাগঞ্জ পেঞ্চুগঞ্জ নির্বাচনী এলাকা জনাব মাওলানা লুকমান আহমদ সাহেবের দাড়িপাল্লা প্রতীক নিয়ে উক্ত আসনের আনাচে কানাচে দিনরাত কাজ চলতেছে। আলহামদুলিল্লাহ আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের প্রত্যয়িত কাফেলা বাংলাদেশের জামাতে ইসলামীর তৃণমূল পর্যায় থেকে লইয়া কেন্দ্র পর্যন্ত যেই সমস্ত নেতাকর্মীরা একইভাবে কাজ চালিয়ে যাচ্ছে। সুতরাং আমরা আশাবাদী এবারের নির্বাচনে বাংলাদেশ জামাতে ইসলামের প্রতীক ইনসাফ এবং ন্যায়ের প্রতীক দাড়িপাল্লা জয়ী হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই কথা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ভিউয়ার্স যেখান থেকে আমরা দেখরা আপনারা জানেন বাংলাদেশ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহর মেডিকেলি কিলিং করা হয়েছে, মেডিকেল তান্ডে রাখিয়া হত্যা করা হয়েছে। আমরা শহীদ আমিরে জামাত মৌলানা মতিউর রহমান নিজামী, আমরা সেক্রেটারি জেনারেল মুজাহিদুল ইসলাম, আমরা কামরুজ্জামান, আব্দুল কাদের মোল্লা, আমরা মীর কাশেম আলী, আর আমরা এই সেক্রেটারি জেনারেল এবং আমরা আমিরে জামাত এবং যারারে এই জুডিশিয়ালি কিলিংয়ের মাধ্যমে হত্যা করা হয়েছে সম্পূর্ণ অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। আরও অসংখ্য অগণিত মানুষ মারা গেছেন। জুলাই বিপ্লবের পরে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়ার 2000-এর উপরে মানুষের জীবনের বিনিময়ে হাজার হাজার পঙ্গুত্বর বিনিময়ে আমরা চাইয়ার বাংলাদেশ বৈষম্য বিরোধী একটা নতুন জবাবদিহিতামূলক নেতৃত্ব গড়িয়ে উঠুক
আমরার আগামী প্রজন্ম, আমরার ফুয়া বাতিজা, আমরার নাতিনসা যারা দুনিয়াতে আসইন, আমরা তো আসলাম না, দুনিয়াত কেউ থাকতাম নয়, আমরা সময় শেষ হয়ে যার। এই প্রজন্মর অনাগত ভবিষ্যৎ যাতে আমরা একটা জবাবদিহিতামূলক, দুর্নীতিমুক্ত, সান্দাবাজ মুক্ত, ফেসিবাদ মুক্ত একটা দায়িত্বশীল নেতৃত্বের মাঝে আমরা তৈরি দিতে পারি, এর লাগে আমরা এই আন্দোলন। ইনশাআল্লাহ এই ফেসিবাদ এবং চান্দাবাদের বিরুদ্ধে আগামী জাতীয় সংসদ নির্বাচন মানুষে তারার ভোট প্রয়োগ করবা এবং ন্যায় ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার ভূমিদশ বুঝিয়া হইব ইনশাআল্লাহ। আপনারা যে যেখান থেকে আমরা এটা দেখরা, বিশেষ করে প্রবাসী হলরে হইয়ার, আমি সব সময় হই আমরা আওয়াজ আছিল বাংলাদেশ জামায়াত ইসলামেও প্রথমে প্রবাসী হলর ভোট নিশ্চিত করা লাগে আওয়াজ তুলছিল। আমরা স্লোগান দিছিলাম, আওয়াজ উঠেছে আওয়াজ তুলুন, প্রবাসীদের ভোট নিশ্চিত করুন। ইনশাআল্লাহ প্রবাসীদের ভোট দেওয়ার একটা সমূহ সম্ভাবনা তৈরি হয়েছে। এই রেমিটেন্স যোদ্ধা হল, রেমিটেন্স ফাইটার হল যারা আসইন, দেশ ছাড়িয়া শেষ ছাড়িয়া আত্মীয় স্বজন পরিজন ছাড়িয়া যারা মাথার গাম ফাও ফালাইয়া দেশের অর্থনীতির চাকারে আপনারা সচল রাখছেন, আপনারা এই টেকাটা, আপনারা এই মাথার গাম ফাও ফালানির যে অর্থটা এখানে বাংলাদেশ হয়, এটা কোনো সান্দাবাজ, কোনো ডাকু হলে যাতে নষ্ট না করতে পারে, এটা যাতে বাংলাদেশের কাজে লাগে, আপনার পরিবারের কাজে লাগে, এটার লাগে ন্যায় ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আপনারা একটা ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণে আপনারা ইসলামী মূল্যবোধের সরকার গঠনের পক্ষে আপনারা এই যুদ্ধের অংশীদারিত্ব হইবা ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেউক আমরা সবরে, এবং আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা সাহায্য করুক, আমরা যেন মানুষের বুঝাইতাম পারি, এবং আল্লাহ পাক রব্বুল ইজ্জত যেন মানুষের দিলরে এদিকে রুজু করিয়া দিন, আমরা সবে কই আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।